জুতার ফিতা ছিঁড়লেও চাবো কার কাছে? সাহাবা একরাম ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ছেন, আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়লে আগে চাই মেম্বারের কাছে, পরে চাই চেয়ারম্যানের কাছে, পরে যাই এমপির কাছে, এরপরে যা আরও উপরে। অবশেষে যেখানেও হয় না তখন কয় আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই। অথচ শুরুতেই যদি আল্লাহর কাছে চেয়ে নিত এত দূরে ঘুরানো লাগতো না, আগে আল্লাহ পাক কাজের আঞ্জাম দিয়ে দিতেন। এজন্য আল্লাহ বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেবো। কি বুঝেন নাই? আপনি ধারণা রাখছেন আল্লাহ আপনারা একতলার বিল্ডিংই মালিক বানাবে, আপনি একতলার বিল্ডিংয়ের মালিকই হইবেন। আর আপনার ধারণা আছে না আমি 10তলা বিল্ডিং বানাবো, আপনি 10তলার মালিকই হবেন। আপনার ধারণা আপনার ইমান হইলো, আপনার দিল হইলো যে এই মনে হয় আজীবন রিক্সা চালাই খাওয়া লাগবে, তা আজীবন রিক্সা চালাই খাবেন। আর আপনার ধারণা না ইনশাল্লাহ একদিন হেলিকপ্টার চালাও খাওয়া লাগবে, তাহলে হেলিকপ্টারও চালাবেন। অর্থাৎ আমার কথা হলো এটা, আপনি আল্লাহর প্রতি যতটুকু নেক ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে, যতটুকু রাখবেন ততটুকুই দিবে। সুতরাং আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই না খারাপ, বড় রাখা চাই না ছোট, আল্লাহ আমাদেরকে সেই ধারণাই রাখা।